বন্ধুরা, আজ আমি দারুণ আকর্ষণীয় ও টেস্টি কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করা ভীষণই সহজ, ঘরোয়া উপকরণেই বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ডিম এখানে ভেঙে রাখছি। আর যারা ডিম ছাড়া তৈরি করতে চাইবেন তারা কিন্তু এখানে হাফ কাপ টক দই একটু ফেটিয়ে দিয়ে দেবেন। আমি ডিমটা প্রথমে এভাবে ফেটিয়ে নিচ্ছি। আমি মিনিট দুয়েক সময় নিয়ে ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব এক কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে আপনারা কিন্তু এখানে গোটা চিনিও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটু সময়টা বেশি নিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, অবশ্যই কিন্তু একটু নুন ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে একদম দোকানের কেনা কেকের মতন টেস্ট আসবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আর খুব ভালো করে ফেটানো হয়ে গেলে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখে কিন্তু বুঝতেই পারা যাবে। কালারটা একদম দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে যাবে। কালারটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এই ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। অবশ্যই কিন্তু ময়দাটা চেলে ইউজ করবেন, সেক্ষেত্রে কেকটা কিন্তু খুবই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দেব 4 চামচ গুঁড়ো দুধ। এর টেস্টটাকে খুব বেশি ভালো করার জন্য গুঁড়ো দুধ দিলে কিন্তু কেকের টেস্ট খুবই ভালো আসবে। আমি 4 চামচ দুধ এখানে ইউজ করলাম। এরপর আমি নিয়ে নেব হাফ কাপ লিকুইড দুধ। লিকুইড দুধটা যতটা পরিমাণে লাগবে সেটা দিয়ে আমি কেকের ব্যাটারটা রেডি করে নেব। কেকের একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে, সেখানে যতটা প্রয়োজন পড়বে দুধ দেওয়ার ততটাই দুধটা দিয়ে আমি মেখে নেব। এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিনিট 10 সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটাকে খুব ভালো করে রেডি করে নেব। আর কেকের ব্যাটার কিন্তু সবসময় একদিকে ঘোরাবেন, উল্টো পাল্টা এদিক ওদিক করে নয়। সেক্ষেত্রে কিন্তু খুব ভালো স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে, একদিকে ভালো করে ঘোরাতে হবে। এরপর আমি এখানে ইনো ব্যবহার করছি। আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, কিন্তু সম্পূর্ণটা ইউজ করব না। আমি এখান থেকে 1 চামচ ইনো নিয়ে নেব। এই কেকটা তৈরি করতে আমি কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করছি না। 1 চামচ আমি ইনো নিয়ে নিলাম। আর ইনো অ্যাক্টিভ করার জন্য দিয়ে দেবো ওপর থেকে অল্প একটুখানি জল, খুবই সামান্য পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম। এরপর ব্যাটারের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এভাবে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। ব্যাটারটা এখন একদম রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পাচ্ছেন একটা স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে 3টে একই মাপের বাটি নিয়ে নিয়েছি। আর এতে আমি ব্যাটারগুলোকে প্রথমে ঢেলে নেব। আর সামনের বাটিটা দেখে বুঝতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা আমি অল্প একটু ঢেলেছি, ওখানে একটু কম পরিমাণে ঢেলেছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেটের কফি। এই কফির থেকে 2 চামচ কফি আমি এই ব্যাটারটার ভেতরে দিয়ে দেব। আর কফিটা একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে দিলে পরে বেশি ভালো হবে, কারণ কফির মধ্যে দানা দানা থাকে, সেটা খুব চট করে মিশে যাবে, নাহলে ব্যাটারের সাথে মেশাতে একটু অসুবিধা হয়। আমি সেখানে একটা ছাঁকনি ব্যবহার করেছি। এভাবে দেখুন এর ভেতরে অনেকটাই দানা দানা থাকে, সেগুলো এভাবে একটু চামচ দিয়ে আমি রেডি করে নিলাম। আর এভাবে ব্যাটারের সাথে মেশালে তাড়াতাড়িভাবে মিশে যাবে। আর এরপরে কফির ওপর আমি একটুখানি দিয়ে দেব দুধ, লিকুইড দুধ আমি দিয়ে দেবো, যাতে খুব ভালো করে মেশানো যায়, নাহলে ব্যাটারটা একটু গাঢ় হয়ে যেত। এভাবে একটু লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর একটা কালার চলে এলো। এগুলো আমাদের সব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে। আর আরেকটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 2 ফোঁটা রেড ফুড কালার। এতে সুন্দর একটা গোলাপি কালার আসবে। আর যার ঘরে
কালারটা না থাকবে তারাও কিন্তু করতে পারবেন, তারা বিটের রস এখানে দিয়ে দেবেন, দেখবেন সুন্দর একটা এরকম গোলাপি কালার চলে আসবে। এরপর আমি নর্মাল যে প্যাকেট আমাদের সবার ঘরেই থাকে প্লাস্টিকের প্যাকেট আমি নিয়ে নিয়েছি, আর এভাবে একটা কাপের মধ্যে আমি বসিয়ে নিচ্ছি। এভাবে করে নিলে ব্যাটারটা ঢালতে খুব সুবিধা হবে। আমি এভাবে প্যাকেটের ভেতরে ব্যাটারটা এভাবে একটু ঢেলে নিচ্ছি। এভাবে ঢেলে নেওয়ার পরে মুখটা একটা গার্ডার দিয়ে আমি বন্ধ করে দেব। বাকি ব্যাটারগুলোকেও আমি দেখুন প্যাকেটে এভাবে নিয়ে নিয়েছি। আর নর্মাল যে বাটি থাকে আমাদের ঘরে, আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আর তার ভেতরে নর্মাল সাদা খাতার যে পাতা হয় সেই পাতাটা আমি গোল করে কেটে নিয়েছি, আর রিফাইন্ড অয়েল দিয়ে এভাবে একটু ব্রাশ করে দিলাম। এরপরে আমি গোলাপি কালারের যে ব্যাটারটা রেডি করেছি এভাবে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে দিলে পরে সব জায়গায় সমানভাবে ব্যাটারটা পড়বে, আর এভাবে প্যাকেটে ভরে নিলে ব্যাটারটা দিতেও সুবিধে হবে। আমি এভাবে দেখুন ব্যাটারটা অর্ধেকটা পরিমাণে ব্যাটার আমি প্রথমে এভাবে দিয়ে দিলাম। আর প্রত্যেকবারই কিন্তু একটু অবশ্যই এভাবে একটু ঠুকে ঠুকে দেবেন, ভেতরের এয়ারটা বেরিয়ে যাবে। এরপর যে কফি মেশানো কালারটা আমি রেডি করেছিলাম সেটা দেখুন এভাবে দিয়ে দিচ্ছি, আর দেখে বুঝতেই পাচ্ছেন এক্ষেত্রে এভাবে করে দিলে সুন্দর লেয়ার লেয়ার তৈরি হবে, আর সব জায়গায় সমানভাবে ব্যাটারটা পড়বে। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে সাদা ব্যাটারটা রয়েছে, সেটা আবার এভাবেই একই রকমভাবেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আর কিছুটা কিছুটা করে আমি রেখে দিচ্ছি, কারণ এগুলো পরে আবারও যেহেতু কাজে লাগবে, সম্পূর্ণটা দিয়ে দিলে কিন্তু অসুবিধা হবে। খানিকটা করে ব্যাটার আমি রেখে দিচ্ছি। এরপর আমি গোলাপি কালারটা অর্ধেক মতো রেখে দিয়েছিলাম, আমি ওপরে আবারও ইউজ করছি এভাবে। সম্পূর্ণ গোলাপি ব্যাটারটা আমি এবার দিয়ে দিয়েছি, আর দেখুন যে কফির কালারটা দিয়ে আমি এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন আমি ডিজাইনটা কীভাবে করছি। এভাবে গোল করে আমি দিয়ে দিচ্ছি। এরপর বাটির ধার দিয়েও আমি এই কফির কালারটা দিয়ে দিচ্ছি, কফি মেশানো যে ব্যাটারটা ছিল। আর এরপর সাদা ব্যাটারটা আবারও এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিভাবে কোথায় কিভাবে দিচ্ছি। এভাবে সাদা ব্যাটারটা আমি দিয়ে দিলাম, এতে সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। আর খুব সহজেই যে কেউ কিন্তু এই ডিজাইনটা খুবই অনায়াসে তৈরি করতে পারবে। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন এটা তৈরি করাটা কতটাই সহজ। এরপর দেখুন আমি একটা কাঠি দিয়ে এভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন কত সুন্দর একটা ফুল একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর চকলেট কালারটা যেহেতু ছিল, একটুখানি কফি কালারটা যেটা ছিল সেটা আমি দেখুন ওপরে আবারও দিয়ে দিলাম। আর এবার একটা গামলির ভেতরে আমি জল দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, আর গ্যাস জ্বালিয়ে আমি এটা এবারে ভাপিয়ে নেব। আমি কিন্তু বেক করব না, আমি এই কেকটা ভাপিয়ে তৈরি করব। প্রথমে 10 মিনিট এভাবে রাখার পর আমি 10 মিনিট পর আপনাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর মাঝে মাঝে কিন্তু গামলির জলটা অবশ্যই চেক করবেন, জলটা যদি কমে যায় সেক্ষেত্রে আবারও একটু জল দিয়ে দেবেন, 2-3 বার কিন্তু জল অ্যাড করতে হতে পারে। এরপর আমি আবারও কেকটা চাপা দিয়ে দেবো, আর এরপর আবারও আমি 40 মিনিট ভাপিয়ে নেব। আবারও 40 মিনিট ভাপিয়ে নিলাম। এরপর দেখুন কেকটা একদম তৈরি হয়ে গেছে। আর কেকটা যে কতটা স্পঞ্জি ফ্লাফি তৈরি হয়েছে, দেখুন কেকটা কীরকমভাবে ফেটে গেছে, এতটাই স্পঞ্জি আর ফ্লাফি তৈরি হয়েছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিন্তু একটুকু ব্যাটার লেগে যায়নি, কেকটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এবার এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখেই সম্পূর্ণ কেকটাকে রেডি করেছি আমি। এরপর কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। আমি কেকটা একটা চামচের উল্টো সাইড দিয়ে এভাবে একটু গাটার থেকে ছাড়িয়ে দিচ্ছি, আর এরপর আমি কেকটা বার করে এখান থেকে দেখাবো। দেখবেন কতটা সুন্দর তৈরি হয়েছে কেকটা। এরপর দেখুন যে কাগজটা আমি দিয়েছিলাম, কাগজটা এভাবে কত ইজিলি খোলা গেল, কত সুন্দরভাবে। আর দেখে তো বুঝতেই পারছেন যে কেকটা কতটা সুন্দর, ভীষণই স্পঞ্জি সফট আর হালকা তৈরি হয়েছে। অবশ্যই এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আর কেকটা দেখুন কতটা যে সফট, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর নরম সফট তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।